মার্কিউ স্ট্রিট যেখানে মূলত বাংলাদেশি পর্যটকদের নিয়েই তাদের মূল ব্যবসা, তাই এই সমস্ত জায়গায় বন্ধ হচ্ছে একের পর এক ব্যবসা। চিন্তার ভাঁজ পড়েছে বিক্রেতাদের কপালে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব ইনফোটেইনমেন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। বাংলাদেশি পর্যটকের অভাবে পথে বসেছে কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশকে অবজ্ঞা করে কথা বলা পশ্চিমবাংলার মিডিয়াগুলো এবার বুঝতে পারছে বাংলাদেশিদের গুরুত্ব। বাংলাদেশিরা কলকাতায় না গেলে সেখানকার ব্যবসায়ীদের ভাতের হাঁড়িতে টান পড়ে। মূলত শেখ হাসিনার পতন কিছুতেই মানতে পারেনি ভারত, কেননা তার আমলেই বাংলাদেশকে ধীরে ধীরে ভারতের একটা অঘোষিত কলোনি বানিয়ে রাখা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের নিজেদের আধিপত্য হারিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশিদের বিপদে ফেলতে নানা ধরনের পরিকল্পনা সাজায়। বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা তারই অংশ, তবে হলো উল্টো। বাংলাদেশিরা নয়, বরং ভারতীয় ব্যবসায়ীরাই বিপদে পড়েছে। বাংলাদেশি পর্যটকের অভাবে কি বেহাল দশা কলকাতার ব্যবসায়ীদের, তা তুলে ধরেছে পশ্চিমবাংলার জনপ্রিয় মিডিয়া আনন্দবাজার পত্রিকা। কি বলছে তারা, আসুন তা দেখি। মার্কিউ স্ট্রিট, নিউ মার্কেট, সদর স্ট্রিট এই সমস্ত জায়গায় ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না। তবে মার্কিউ স্ট্রিট যেখানে মূলত বাংলাদেশি পর্যটকদের নিয়েই তাদের মূল ব্যবসা, তাই এই সমস্ত জায়গায় বন্ধ হচ্ছে একের পর এক ব্যবসা। চিন্তার ভাঁজ পড়েছে বিক্রেতাদের কপালে। 2024 অগস্ট মাস থেকে বাংলাদেশে অস্থির পরিস্থিতি। হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। তারপরেই ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ বেশ খানিকটা বদলেছে। বাংলাদেশের পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত সরকার। নিরাপত্তার কারণেই ভিসা বন্ধ। শুধুমাত্র চিকিৎসার জন্য কেউ এ দেশে আসতে চাইলে তাকে ভিসা দেওয়া হচ্ছে। এর জেরেই বিপুল ক্ষতির মুখে পড়েছেন কলকাতার ব্যবসায়ীদের একাংশ। একের পর এক দোকান বন্ধ হয়ে যাচ্ছে। পরিবহন সংস্থার দোকান বদলে যাচ্ছে জামা কাপড়ের দোকানে। জামা কাপড় এই জন্য করেছে কি, ট্রাভেল আর তো চলছে না এখন। বাংলাদেশ থেকে লোক আসছে না, অনেক কম করে দিয়েছে বলে একটু কাপড় যার থেকে মেনটেনেন্স হয়, কেন অনেক কিছু তো খরচা আছে না, ওই জন্য মেনটেনেন্সের জন্য মানে কাপড় লাগিয়েছে। ঈদের বাজার তো একটু এখানে ঈদের বাজার একটু কম হয়, কিন্তু নর্মালি লোকাল একটু আছে যে সেটা দিয়ে হয়ে যায়। আর লোকজন এখন বাইরে থেকে আসছে না বলে হচ্ছে না। এখন এই জায়গাটা বেশি বাংলাদেশের জন্য চলে। যদি বাংলাদেশ আসছে না মানে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়েছে হোটেলও, খাওয়ার দোকান, রেস্তোরাঁ, সমস্ত কিছু। ব্যবসায়ীরা এখানকার জানাচ্ছেন প্রায় 5,500 কর্মী এখানে কর্মহারা হয়েছেন শুধুমাত্র বাংলাদেশি পর্যটকরা এখানে নেই তার জন্য। रमजान में भी बांग्लादेशी आते थे यहाँ शॉपिंग करने के लिए, बहुत सारा शॉपिंग करने के लिए, लेकिन वो वीज़ा गवर्नमेंट दे नहीं रही है, तो इसलिए बांग्लादेशी आ नहीं रहे। और बिजनेस यहाँ से पूरा न्यू मार्केट तक बिजनेस पूरा समझ जाइए, बिजनेस पूरा खत्म ही एकदम लो, एकदम निचले स्तर पे है। सबसे लो कैटेगरी अभी हो गया बिजनेस यहाँ पे। तो है कि बहुत सारे आगे में बहुत सारी दुकानें बंद हो गया। सब हाई एंड पे दुकान था। जब लोग आएंगे नहीं, कस्टमर आएंगे नहीं, तब इनकम होगा नहीं, तो रेंट कहाँ से लोग पे करेंगे। ঈদের মরশুমের অপেক্ষা থাকে 1 বছর। এই সময়ে বিক্রি বাট্টার দিকে তাকিয়ে থাকেন ব্যবসায়ীরা। ঈদের বিক্রি থেকে সারা বছরের রসদ হয়ে যায়। বড়বাজার, নিউ মার্কেট, মার্কুই স্ট্রিটে ব্যবসা এভাবেই চলে প্রতি বছর। তবে এবছর বড়বাজারে 30% এবং নিউ মার্কেটে 60% কম বেচা কেনা হয়েছে বলে মত বিক্রেতাদের। মার্কুই স্ট্রিট বাংলাদেশি খানাপিনার জন্য বিখ্যাত। একটা সময়ে এই সমস্ত রেস্তোরাঁতে জায়গা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো দীর্ঘক্ষণ। এখন নেই সেই চেনা ছবি। পরিস্থিতি অনেক খারাপ আছে। বাংলাদেশে যা ভিসা আছে, ভিসা বন্ধ করে দিয়েছে। 10% 5% আপনার বাংলাদেশ লোক আসে। বাংলাদেশ যারা চালু করলে, ভিসা চালু করলে সব চালু হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশ না ভিসা চালু করলে বন্ধ থাকবে। নভেম্বর দিকে বাংলাদেশ এদিকে বন্ধ হয়ে গেছে, অল্প আসছে। এখন পুরো শেষ হয়ে গেছে। এখন 5% আছে। এখন 40-45টা মেনু ছিল, এটা 15-10টা রান্না হচ্ছে। পুরো কর্মহারা হতে হয়েছে এই এলাকার বহু মানুষকে। অনেকের বেতন যা ছিল তার থেকে অনেকটাই কমে গিয়েছে, অনেকে আবার কাজ হারিয়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি সেটা
কে বলবে? এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এদের সকলেরই মধ্যে। পরের জন্য গর্ত খুললে যে সেই গর্তে নিজেকেই পড়তে হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের সরকার নরেন্দ্র মোদী। বাংলাদেশিদের বিপদে ফেলতে গিয়ে উল্টো নিজেরাই বিপদে পড়েছে। অন্যদিকে বাংলাদেশিরা ঠিকই বিকল্প খুঁজে নিয়েছে। ভারত বন্ধুত্বের নাম করে এতদিন শোষণ করেছে বাংলাদেশকে, এখন আর সেই সুযোগ নেই। ভারতীয় আগ্রাসন রুখতে ডক্টর ইউনূস সম্পর্ক বৃদ্ধি করেছে চীন ও পাকিস্তানের সাথে। ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্তকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।